এবং রাজাকার শব্দটাকে তারা যে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে জামাতের এগেনস্টে ব্যবহার করছে তা না, বিএনপির এগেনস্টে ব্যবহার করছে তা না, বরং যে কোনো নাগরিক যখন আওয়ামী লীগের বিরোধিতা করছে তাকে অপ্রেস করতে গিয়ে রাজাকার হিসাবে ট্যাগিং করছে। তো আজকে ওই একই শব্দ যখন বিএনপি তার প্রতিপক্ষকে ব্যবহার করতেছে, এটা খুব চিন্তা করে ব্যবহার করতেছে আমার কাছে তা মনে হচ্ছে না, যেহেতু জামাত এখন তার অপোনেন্ট, খুব ইজিলি তাকে ঘায়াল করার জন্য বলা যায়, এ কারণে সে কুইকলি পিক করতেছে। কিন্তু এই পিক করার মধ্যে তার দুইটা জিনিস, একটা হচ্ছে যে তার ওন প্রবলেমের ডিনায়াল, এবং সেকেন্ড হলো যে প্রচলিত রাজনীতিতে যে উইপনগুলো আছে সে সেগুলোই ব্যবহার করতে চাচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান না নিয়ে কি জামাত সেই রাস্তাটা এখনো খোলা রেখে দিচ্ছে না? অবভিয়াসলি মুক্তিযুদ্ধকে জামাতের খুব ক্লিয়ারলি অ্যাড্রেস করা উচিত, এবং আমি মনে করি যে এখানে এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে গত 15-16 বছর যেভাবে জামাতকে অপ্রেস করা হয়েছে এবং বাংলাদেশের সমাজে মুক্তিযুদ্ধ নিয়ে একটা খোলামেলা একাডেমিক আলোচনার পরিবেশ আমরা কখনোই দেই নাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে জামাতকে একটা গণতান্ত্রিক টাইম দিতে হবে, যে আমরা যদি জামাতকে অ্যাকিউজ করতে চাই যে কেন জামাত এটা করলো না, সেটার জন্য একটা টাইম দিতে হবে, একটা স্পেস দিতে হবে। ধরেন আমি বললাম আগামী ফিউ ইয়ার্স, কিন্তু এই সময়ের মধ্যে জামাতের দায়িত্ব হলো যে ৭১কে অ্যাড্রেস করা, ৭১-এর ব্যাপারে যে সমস্ত কনফিউশন, তাদের দলের ব্যাপারে যে সমস্ত অভিযোগ আছে সেগুলোকে খুব ক্লিয়ারলি জনগণের কাছে অ্যাড্রেস করা, এটা জামাতের দিক থেকে দায়িত্ব। জামাত যদি এটা পালন না করে তাহলে সে এই উইক জোনটাকে ওপেন রাখলো তার শত্রুর জন্য। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে মনে রাখতে হবে যে হাসিনা সরকার 15-16 বছরে মুক্তিযুদ্ধকে যেভাবে ওয়েপন হিসাবে ব্যবহার করেছে, তার এগেনস্টে আমার বোধহয় আজকেই সেই দিন, বোধহয় গতকালকে বা আজকে যেদিন হচ্ছে আপনার ছাত্ররা তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে স্লোগান দিছে। তো এই স্লোগানের মানে কি? এই স্লোগানের মধ্যে কি সে কি বলতেছে যে আমি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতেছি? না, সেটা বলতেছে না। সে কি বলতেছে যে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি মেইন স্ট্রিম পজিশনের বাইরে গিয়ে অন্য কিছু সাবস্ক্রাইব করতেছি? সেটাও বলতেছে না। সে শুধু বলতেছে যে আমি দেখছি যে তুমি মুক্তিযুদ্ধ ব্যবহার করে আমার সিভিল লিবার্টির স্পেসকে তুমি অপ্রেস করছো, আমি সেই অপারেশনকে রিজেক্ট করতেছি, এই কারণে সেই কথা বলছে। তো সেই রাজাকার তারপরের অংশটা কে বলেছে স্বৈরাচার? এক্স্যাক্টলি। তো এই স্লোগানটাকে যখন আপনি আনকন্ডিশনালি এবং আনচেকড আবার শত্রু মানে নিজের পলিটিক্যাল অপোনেন্টের এগেনস্টে ব্যবহার করেন, তখন আপনি ক্রিটিক্যাল থাকতেছেন না গত 16 বছর আমরা কোন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। ধন্যবাদ।